অভয়নগর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে অভয়নগর উপজেলা প্রশাসনকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ইন্টার পর সরাসরি তথ্যচিত্রে। এরপরে কিছু মানুষের বাড়ি বদলে গেছে, এরকম প্রভাবশালী যারা এদের সমস্যার জন্য এই সমস্যাটা এখন বুঝবে না। একজন করে হিন্দু বসবাস করে তারা এই সমস্যাটা আসলে দীর্ঘদিন ধরে, এই যে আজ ৩-৪ বছর ধরে এলাকার যে যখনই করতে যায় বা এটা রিপোর্ট করতে যায় তখনই ভালোবাসা নিবেদন আসলে যেহেতু রিপোর্টার্স ইউনিট করতে যাই বা এটা রিপোর্ট করতে যাই তখনই আমাদের ফোনের মাধ্যমে হুমকি দেয় যে তোমার এত বড় সাহস, তুমি এই কাজ করতে পারো আমাদের বলতে, আমরা করতেছি। এই সমস্যাটা আসলে দীর্ঘদিন ধরে, এই যে আজ ৩-৪ বছর ধরে এই সমস্যা। তো আপনি নতুন আসছেন, আমরা আপনার কাছে বিদ্যুৎ আবেদন জানাবো যে আমাদের এই সমস্যাটা আসলে সমাধান হোক। সেক্ষেত্রে আমরা রিপোর্টার্স ক্লাব সহ সাংবাদিক যারা আছে আমরা আপনাকে সহযোগিতা করি। আর একটা ব্যাপার আছে, মাদকের বিরুদ্ধে আমরা যখনই তৎপর হই তখনই আমাদের এরকম হুমকি আসে। আমার মাদকের বিরুদ্ধে রিপোর্ট করলে দেখা যাচ্ছে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমাদের হুমকি দাম ফেলছে গাড়ি। মানে কিছুদিন আগেও আমি তো রিপোর্ট করছি, তো রাজঘাট থেকে যাওয়ার পরে আমার এরকম দাওয়া করেছে। তো আসলে ওনাদের বিরুদ্ধে কোনো রিপোর্টই করা যায় না। আমরা এই যারা মাদক দ্রব্যে আসক্ত এখনো আছে, হ্যাঁ এখনো আছে, এই সমস্যাগুলো হয়। পুলিশের সাথে যোগাযোগ করলে বলে যে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। এই সমস্যাটা আসলে এর আগেও কিছুদিন আগে কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? পুলিশ তেমন কোনো ব্যবস্থা নেয় না, কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের কাজ। স্যার যেহেতু আপনি অভিভাবক, আমরা আপনার কাছে হ্যাঁ কিন্তু কি অভিভাবকত্ব তো অনেককে দিয়ে, যেমন ধরেন উপজেলা পরিষদের সতর্কতা, প্রত্যেক দপ্তর স্বতন্ত্র, প্রত্যেক দপ্তর প্রধান আছে। ইউনিয়ন হিসেবে আমার কাছে সমন্বয় আর উপর খবরদারি না, সেটা করলে আবার এই যে আপনি যেটা বলছেন, কারণ তাদের আবার বিরোধী, ঠিক না? প্রত্যেক স্বতন্ত্র, তার আলাদা লাইব্রেরি, আলাদা বরাদ্দ, আলাদা অফিসের ডেকোরাম। আমি প্রত্যেকটা ভালো কাজের সাথে, কিন্তু সেই সাথে আপনাদের সরকার ডিপার্টমেন্টের যে দপ্তর বিধান তাদেরকেও জবাবদিহিতা নিয়ে আসতে হবে।